আসসালামু আলাইকুম। সকাল ৯:২৫ আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি। আমি আবু হায়দার ওসমানী। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এই প্রতিপাদ্যে কক্সবাজারে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শেষ হয়েছে। বুধবার সন্ধ্যায় শহীদ দৌলত ময়দানে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আয়োজিত বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেকের উচিত নিজ বাড়ির আঙিনায় ও ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এছাড়া তিনি একবার ব্যবহৃত প্লাস্টিকজাত পণ্য ব্যবহার বর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা সরওয়ার আলমের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন, উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসিরউদ্দিন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ স্টল পরিদর্শন ও বিক্রেতার মাঝে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক। সবশেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিব সরোয়ার নির্জন হত্যার ঘটনায় মূল হোতাসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন বাবুল প্রকাশ, হেলাল উদ্দিন, আনোয়ার হাকিম, আরিফুল্লাহ, জিয়াবুল করিম ও হোসেন। আটক ৬ জনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উল্লেখ্য, চকরিয়ার ডোলাছড়ায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন নিহত হন। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবেক প্রকল্প পরিচালক সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার বিকেলে দুদকের উপপরিচালক মোহাম্মদ আহসানুল কবির পলাশ বাদী হয়ে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মাতারবাড়ির তাপবিদ্যুৎ প্রকল্প থেকে ১৭,৭,০০,০০০ টাকা মূল্যের মালপত্র আত্মসাতের চেষ্টার অভিযোগে মামলাটি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমদ বলেন, মামলার পর সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির বিষয়টি পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত করা হবে। মামলার আসামিরা হলেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আলফাস উদ্দিন, নিরাপত্তা প্রধান জনাব মোহাম্মদ রায়হান, চট্টগ্রামের ইকবাল মেরিনের স্বত্বাধিকারী মোহাম্মদ ইকবাল হোসেন, কর্মচারী মোহাম্মদ নিজামুদ্দিন ও মোহাম্মদ সেলিম। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে কক্সবাজার পৌরসভার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পৌর সম্মেলন জেলা পূজা উদযাপন পরিষদ ও পৌর পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শঙ্কর পাল মিটু, সাধারণ সম্পাদক বেন্টু দাস সহ জেলা ও পৌর পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইলিশের বাজার তদারকিতে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শহরের বাহাচড়া বাজার ও ফিশারি ঘাটে এই অভিযান পরিচালনা করেন সংস্থাটির কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল ফারুক। ইলিশের বাজারজাত মূল্য নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে এটি একটি অনুসন্ধানী অভিযান বলে জানান। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ইলিশ ক্রয় বিক্রয়ে পাকা রসিদ সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। উখিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও মানবিক সহায়তা হিসেবে অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও শেড যৌথভাবে এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রজেক্ট অফিসার ডোনাল্ড প্রবীর
শিশিকের সভাপতিত্বে এতে সহকারী কমিশনার ভূমি সালেহ আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে 20 জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়। পরে একই স্থানে একটি অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত 120 জনকে ইলেকট্রনিক মেকানিক সামগ্রী ও নগদ 20,000 টাকা করে প্রদান করা হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে ভোর 5টা 27 মিনিটে, চলবে দুপুর 12টা 28 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 12টা 28 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 21 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ